আজকের ক্লাসে আমরা পড়ব সম্বন্ধ ও চিত্রণ, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি রিলেশন অ্যান্ড ম্যাপিং। সম্বন্ধ চিত্রণ পড়ার জন্য আমাদের সবার আগে জানতে হবে দুটো টার্ম। একটা হলো অর্ডার্ড পেয়ার বা ক্রমিত জোড়, আরেকটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল। দেখো, প্রথমে অর্ডার্ড পেয়ারের সংজ্ঞা আমাদের বইতে কিরকম দেওয়া রয়েছে। বলছে দুটি বস্তু বা পদ এ ও বি যদি এ কমা বি আকারে যুগলবন্দি করা হয়, যেখানে এ প্রথম ও বি দ্বিতীয় পদ হিসেবে থাকে, তবে এ কমা বি আকারকে এ ও বি এর ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার বলা হয়। যদিও ক্রমিত জোড় এই টার্মটার থেকে অর্ডার্ড পেয়ার টার্মটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকব, তো সেজন্য দেখে নাও। তাই বলছে যে এ আর বি দুটো পদ, সেটাকে নিয়ে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এ কমা বি আকারে লিখব। এবার এখানে এই এটাকে আমি প্রথম পদ বলছি আর বিটাকে আমি দ্বিতীয় পদ বলছি। তাহলে এই আকারে যে লেখাটা, এটাকে আমি তাহলে কি বলতে পারবো? অর্ডার্ড পেয়ার। এবার এই অর্ডার্ড পেয়ারের মধ্যে এ নট ইকুয়াল টু বি হবে। যদি এ নট ইকুয়াল টু বি হয়, তাহলে এ কমা বি আর বি কমা এ দুটো কিন্তু আলাদা হবে। নিশ্চয়ই ধরো এ যদি 1 হয় আর বি যদি 2 হয়, তাহলে এ আর বি তো সেম হলো না। তাহলে 1,2 এর যে অর্ডার পেয়ারটা হচ্ছে 2,1 কিন্তু আলাদা একটা অর্ডার পেয়ার হবে। এই জন্য আমরা বলতে পারবো যে অর্ডার পেয়ার কখনই কমিউটেটিভ নয়, মানে এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ কিন্তু কখনোই হবে না। আর যদি এটা সেম হয়, এ আর বি দুটোর মান যদি একই হয়, তাহলেই একমাত্র দুটো সমান হতে পারে। কারণ তোমরা যদি দেখো, এখানে বলেছে দ্বিমাত্রিক তলে 2,3 এবং 3,2 এই ক্রমিত জোড়দ্বয় দুটো ভিন্ন বিন্দুকে প্রকাশ করে। সেই জন্যই আমরা কখনো এটাকে সেম বলতে পারবো না। কারণ ধরো 2,3 যদি আমি লিখি, তাহলে 2টা আমার এক্স অ্যাক্সিসের ওপর একটি বিন্দু আর 3 হলো ওয়াই অ্যাক্সিসের ওপর একটি বিন্দু। তো সেক্ষেত্রে 3,2 যদি লিখি, তো সেটা কিন্তু উল্টিয়ে যাবে, মানে তখন 3 হয়ে যাবে এক্স এর ওপরে, 2 হয়ে যাবে ওয়াই এর ওপরে। তো সেক্ষেত্রে কিন্তু 2,3 ইজ নট ইকুয়ালস টু 3,2। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, এর পরবর্তী যে সংজ্ঞাটা রয়েছে সেটা হলো আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি বলছে দেখো, বলছে যদি এ আর বি দুটো সেট আছে, যদি এ ও বি দুটি সেট হয় এবং বিভিন্ন ক্রমিত জোড় এমনভাবে গঠিত হয় যে প্রত্যেক ক্রমিত জোড়ের প্রথম পদ এ সেটের এবং দ্বিতীয় পদ বি সেটের একটি পদ, তবে গঠিত সব ক্রমিত জোড় সমূহের সেটকে আমরা এ ও বি এর কার্টেসীয় গুণফল বলতে পারবো। মানে ধরো এ সেট একটা আছে আর বি সেট একটা আছে, তো এ সেট থেকে একটা এলিমেন্ট নিলাম আর বি সেট থেকে আরেকটা এলিমেন্ট নিলাম, নিয়ে ধরো আমরা একটা অর্ডার পেয়ার তৈরি করলাম। এটা যদি ধরো এরকম, এই যে এখানে যে এ আর বি রয়েছে, এটা যদি আমার এই এ সেট থেকে হয় আর বি যদি আমার বি সেট থেকে হয়, এরকম ভাবে কতগুলো পয়েন্ট নিয়ে, মানে এলিমেন্ট নিয়ে যদি আমি একটা সেট তৈরি করতে পারি, তাহলে সেই যে সেটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, সেই সেটটাকে আমরা কি বলবো? এই যে এ ও বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এটাকে আমরা কেমন ভাবে পড়বো? সেট কিন্তু পড়ার একটা বিষয় রয়েছে, সব মানে যা ইচ্ছা বললে দিলে হবে না। যেমন এই যে এ ইন্টু বি যদি লেখা থাকে, তাহলে এটাকে আমরা কি পড়বো? এটাকে আমরা পড়বো এ ক্রস বি। এই যে এ ক্রস বি এখানে লেখা রয়েছে, এই পড়াটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো দেখে নাও, এখানে বলেছে প্রতীকের সাহায্যে, দেখো কেমন বলছে। ধরো এ ক্রস বি যেই সেটটা, সেখানে ধরো এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট রয়েছে, মানে যেহেতু এটা একটা এ ক্রস বি সেট যেটা তৈরি হবে, সেটা একটা অবশ্যই অর্ডার্ড পেয়ারের সেট তৈরি হবে। তো সেখানে এক্স কমা ওয়াই এইরকম অর্ডার্ড পেয়ারের আকারে এলিমেন্টগুলো সব থাকবে। তো তার মধ্যে থেকে এক্সটা হবে আমার এ সেটের এলিমেন্ট আর ওয়াইটা হবে আমার বি সেটের এলিমেন্ট। দেখতেই পাচ্ছ। তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এ যদি এ সেটটা যদি এরকম এ কমা বি কমা সি হয় আর বি সেটটা যদি আমার 1,2 হয়, 1,2, তাহলে এ ক্রস বি কেমন হবে?
তাহলে এ ক্রস বি যে সেটটা তৈরি হবে সেখানে আমরা এ থেকে একটা এলিমেন্ট নেব আর বি থেকে একটা এলিমেন্ট নেব, নিয়ে একটা অর্ডার পেয়ার তৈরি করব। এই যে যেমন ধরো এখানে এ থেকে আমি স্মল এ নিয়েছি আর বি থেকে 1 নিয়েছি, নিয়ে আমি একটা এ কমা 1 এর অর্ডার পেয়ার তৈরি করেছি। আবার এ থেকে এটা নিয়েছি আর বি থেকে 2 নিয়েছি, নিয়ে আমি আরেকটা অর্ডার পেয়ার তৈরি করেছি। আবার দেখো এ থেকে বি আর বি থেকে 1 নিয়ে আবার একটা অর্ডার পেয়ার, আবার এখানে বি থেকে বি আর এখানে বি থেকে 2 নিয়েছি, নিয়ে একটা অর্ডার পেয়ার। আবার এখানে এ থেকে সি নিয়েছি, আবার বি থেকে 2 নিয়েছি, নিয়ে এখানে একটা অর্ডার পেয়ার। মানে এরকম এখানে তাহলে কটা এলিমেন্ট হয়েছে আমার এখানে? এখানে 3টে এলিমেন্ট ছিল এ সেটে আর বি সেটে ছিল 2টো এলিমেন্ট, তাদের সবাইকে নিয়ে আমার মোট 6টা এলিমেন্ট এখানে তৈরি হয়েছে। আচ্ছা, এবার যদি এটা হলো আমার এ ক্রস বি, এবার যদি আমি বি ক্রস এ তৈরি করতে চাই তাহলে কিন্তু এলিমেন্টগুলো উল্টিয়ে যাবে। তখন আমি বি এর এলিমেন্টগুলোকে প্রথমে লিখবো, তারপর আমি এ এর এলিমেন্টগুলোকে লিখবো। কারণ বি এর এলিমেন্ট প্রথমে আছে 1 আর এ তে প্রথমে আছে স্মল এ, তাহলে 1 কমা এ লিখেছি এখানে। এবার যেহেতু অর্ডার পেয়াররা সেম নয় তাই জন্য এ কমা 1 আর 1 কমা এ কিন্তু দুটো ডিফারেন্ট এলিমেন্ট। সেজন্য এখানেও যে 1 কমা বি 1 কমা সি 2 কমা এ দিয়ে যে সেটটা তৈরি হয়েছে এটা কিন্তু এই সেটটার থেকে সম্পূর্ণভাবেই আলাদা। সেজন্য এখানে দেখো লেখা রয়েছে এ ক্রস বি ইজ নট ইকুয়ালস টু বি ক্রস এ। আশা করি তোমরা কার্টেশিয়ান প্রোডাক্টের ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা চলে যাব এখানে দুটি সসীম সেটের কার্টেশীয় গুণফল সেটের পদ সংখ্যা নির্ণয়। যদি আমাদের এরকম বলে, ধরো দুটো সেট বলা রয়েছে এখানে এ আর বি, দুটো সসীম সেট। সসীম সেট মানে কি, যেটা আমরা সেটে পড়েছি, সসীম সেট হলো যাদের পদ সংখ্যাকে আমরা গুনতে পারি, বা একটা গুনতে পারি মানে পদ সংখ্যা নির্দিষ্ট। আচ্ছা, তাহলে এ আর বি ধরো দুটো সসীম সেট, তাহলে সেখানে এবার এ আর বি থেকে যে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টে যে সেটটা তৈরি হয়েছে যেটা কিনা এ ক্রস বি, তার যে এলিমেন্ট সংখ্যা সেটাকে আমরা কিভাবে দেখাবো, এন অফ এ ক্রস বি। সেটে আমরা এটা পড়েছি এন দিয়ে যদি কোনো সেটের নাম লিখি তার মানে হলো সেই সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে বা পদ সংখ্যা রয়েছে সেটাকে আমরা বোঝাই। তো এখানে আমরা এন অফ এ ক্রস বি ইকুয়ালস টু দেখাচ্ছি এন অফ এ ইন্টু এন অফ বি। তার মানে হলো এটার যে প্রমাণ রয়েছে এখানে, তোমাদের প্রমাণটা আমাদের খুব একটা প্রয়োজনীয় নয়, প্রমাণ তবুও তোমরা দেখে রাখতে পারো। আমি এখান থেকে এই রেজাল্টটা আমাদের খুব কাজে লাগবে, বিভিন্ন অঙ্কে কিন্তু রেজাল্টটা আমাদের কাজে লাগবে। তার মানে এখানে কি হচ্ছে, এই এ সেটে যতটা পদ রয়েছে আর বি সেটে যতটা পদ রয়েছে তাদের যে গুণফল সেটা সমান সমান হবে এই এ ক্রস বি সেটে কটা পদ রয়েছে তার সাথে। এই রেজাল্টটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। তোমরা প্রমাণটা একবার দেখে নিতে পারবে, কিন্তু প্রমাণ খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবার যদি 3টে সেটের ক্ষেত্রে হয়, ধরো ওখানে দুটো সেট ছিল, এখানে ধরো যদি 3টে সেটের ক্ষেত্রে হয় তাহলে ধরো এন অফ এ ক্রস বি ক্রস সি, তাহলে কি হবে, তাহলে 3টে সেটের যা এলিমেন্ট ছিল সেগুলোর প্রোডাক্ট নিতে হবে, তাহলে কিন্তু আমার এটা হবে। আচ্ছা, এবার আমরা এখানে মোটামুটি এই চ্যাপ্টারের থিওরি আর নেই, এখানে আমরা এবার চলে যাব এক্সারসাইজে। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই প্রথম অঙ্কটা করেছি। দেখো এখানে বলেছে পি একটা সেট এ কম বি কম সি। এখানে আমরা দেখব অনেক অঙ্কের ক্ষেত্রেই এই যে সেট কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, তো এখানে কিউ আর বলে দিয়েছে 2,3। এবার বলেছে এই সেট দুটির কার্টেশীয় গুণফলের সংজ্ঞা দাও, কার্টেশীয় গুণফলের মান লেখো। আর পি ক্রস কিউ ইকুয়ালস টু কিউ ক্রস পি হচ্ছে কিনা, মানে সেটা সত্য কিনা সেটা আমাদেরকে দেখাও। তো আমি এখানে তোমাদেরকে সংজ্ঞাটা তোমরা ওই যেখানে আমরা সংজ্ঞা বইতে দেওয়া আছে সেখান থেকে লিখে নিতে পারবো, ওটা আমি আর লিখছি না। তো আমি তোমাদের গুণফলের মানটা একবার দেখিয়ে দেব, দেখে নাও খাতায়। এখানে এই যে পি সেটটা আমি লিখে নিয়েছি আর কিউ সেটটাও লিখে নিয়েছি, তাহলে এদের প্রোডাক্টটা কেমন হবে, কার্টেশিয়ান প্রোডাক্ট। আচ্ছা,
আমরা জানি পি ক্রস কিউ যদি আমি লিখি তাহলে প্রথম যে এলিমেন্টটা হবে, যেহেতু পি সেটটা প্রথমে আছে, তাই প্রথম অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা কিন্তু আমার পি সেট থেকে যাবে, আর দ্বিতীয় এলিমেন্টটা আমার কিউ সেট থেকে যাবে। তাহলে পি ক্রস কিউ হচ্ছে, দেখো এ নিয়েছি আর 2 নিয়েছি, এ কমা 2, এখান থেকে বি আর 3 নিয়েছি, বি আর 2 নিয়েছি প্রথমে, বি কমা 2, তারপর সি আর 2 নিয়েছি, তাহলে সি কমা 2, আবার এ আর 3, A3, বি কমা 3, আবার সি কমা 3। প্রথমে যখন আমরা সেট পড়িয়েছিলাম, তো সেটের সঙ্গে আমি তোমাদেরকে বলেছিলাম সেটের ক্ষেত্রে যদি আমরা কোনো এলিমেন্টকে আগে পরে লিখি তাতে কিন্তু সেটে কোনো পার্থক্য ঘটে না। তো তোমরা, আমি যে প্রথমেই 2 এলিমেন্টটাকে নিয়ে লিখেছি, তো তোমরা কিন্তু চাইলে এ কমা 2 কমা এ কমা 3ও লিখতে পারতে, তারপর বি কমা 2 কমা বি কমা 3, এভাবে করলেও কিন্তু অঙ্কে কোনো হেরফের ঘটতো না। এবার আমরা দেখো কিউ ক্রস পি বার করেছি। কিউ ক্রস পি এর ক্ষেত্রে কিন্তু প্রথম এলিমেন্টটা আমার কিউ সেট থেকে যাচ্ছে আর দ্বিতীয় এলিমেন্টটা পি সেট থেকে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি হয়েছে, 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি, আবার 3 কমা এ, 3 কমা বি কমা 3 কমা সি। কিন্তু যেহেতু আমাদের অর্ডার পেয়ার মানে কমিউটেটিভ নয়, তাই জন্য কিন্তু এই দুটো এলিমেন্ট সবই আলাদা, তাই জন্য সেট দুটিও আলাদা। তাই জন্য আমরা কি বলতে পারবো যে পি ক্রস কিউ ইজ নট ইকুয়ালস টু কিউ ক্রস পি, বা এই বিবৃতিটি সত্য নয়। একবার ভালো করে তোমরা দেখে নাও। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটি হলো আমাদের এই 2 নম্বর অঙ্ক। এখানেও এ আর বি, এ বি আর সি তিনটে সেট বলে দেওয়া হয়েছে, তারপর এই কতগুলো মান নির্ণয় করতে হবে। প্রথমে বলেছে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, এই মানগুলো আমাদের নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, তো প্রথমেই আমি দেখো এখানে এ ক্রস বি বার করে নিয়েছি। যেহেতু এতে দুটো এলিমেন্ট আর বিতে দুটো এলিমেন্ট, তাদের নিয়ে মোট 4টে এলিমেন্ট হয়েছে। এ ক্রস বি বার করে নিয়েছি, দেখো 2,3, তারপর 2,3,4, 2,4, 3,3। আমি একটু ঘুরিয়ে লিখে ফেলেছি এটা। আবার বি ক্রস সিটাও বার করে নিয়েছি, 3,4, 3,6, 4,4 আর 4,6। এইখান থেকে কিন্তু আরো একটা প্রমাণ আমরা করে দেখতে পাচ্ছি যে দেখো যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের গুণফলদের সাথে কিন্তু অর্ডার পেয়ারের এলিমেন্ট সংখ্যাও আমাদের সমান হচ্ছে। 2 × 2 4, তাহলে এখানেও কিন্তু 4টে এলিমেন্টই থাকছে। এটা দিয়েও তোমরা এটাকে ভেরিফাই করে নিতে পারো। এবার আমরা বার করছি এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। এখানে বলেছে ইউনিয়ন মানে আমরা সবাই জানি দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা একবার লিখবো, আর বাকি এলিমেন্টগুলোকে সবটাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো কি হয়েছে, 2,3, 3,4, 2,4, 3,3 লিখেছি। এবার 3,4 এখানে একবার আছে, আবার এখানেও একবার আছে, তো সেক্ষেত্রে আমি এটাকে একবারই লিখবো। তাহলে এটা বাদ দিয়ে আমার থাকছে 3,6 আর 4,4 আর 4,6। এটা হলো আমাদের ইউনিয়ন সেট। তাহলে এদের ইন্টারসেকশন সেটটা কি হবে, তাহলে দুটোর মধ্যে কোন এলিমেন্টটা কমন রয়েছে সেটা হলো একমাত্র এই যে 3,4, এখানেও 3,4 রয়েছে। তাহলে এখানে আমাদের এটা ইন্টারসেকশনে থাকছে শুধু 3,4 সেট। পরবর্তী অঙ্কটি হলো আমাদের এই 6 নম্বর অঙ্ক। এখানে একটা এলিমেন্ট দেওয়া রয়েছে, একটা সেট দেওয়া রয়েছে 0,1। এখান থেকে আমাদের এ ক্রস এ বার করতে হবে আর এ ক্রস এ বার করতে হবে। তো এখানে দেখো এ ইকুয়ালস টু 0,1, তাহলে এ ক্রস এ কেমন হচ্ছে, এ ক্রস এ হলো যেহেতু এটাও 0,1 আর আরেকটা এও 0,1, তাহলে আমরা সেটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা এভাবে লিখে নিতে পারো আরেকটা এ। তাহলে দেখো বুঝতে পারবে, এই 0, 0 লিখেছি একটা ফার্স্ট এলিমেন্ট, তারপরে এই 0-র সাথে 1 দিয়ে একটা সেকেন্ড এলিমেন্ট, তারপরে এই 1-এর সাথে 0 দিয়ে একটা এলিমেন্ট, তারপরে 1-এর সাথে 1 দিয়ে আরেকটা এলিমেন্ট। তাহলে এ ক্রস এ যে সেটটা হলো সেখানে হলো আমাদের মোট 4টে এলিমেন্ট।
একই রকম ভাবে আমি যখন এই তিনটে সেটের অর্ডার পেয়ার নেব বা তিনটে সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট নেব, তখন কিন্তু আমার এক একটা অর্ডার পেয়ারে তিনটে করে এলিমেন্ট থাকছে। তো সেক্ষেত্রে দেখো এখানে প্রথমেই 0 0 0 0 0 0, তোমরা এখানে সুবিধার জন্য আরেকটা সেট আমি লিখে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 0 0 0, তারপর 0 0 1 0 1 1, এভাবে আমি এটাকে সাজিয়ে লিখেছি। এখানে মোট আমার এলিমেন্ট হয়েছে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আটটা কেন এলিমেন্ট হয়েছে? কারণ এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে 2 2 4 ইন্টু 4 মানে 2 8। তাহলে এখানে আমার মোট 8টা এলিমেন্ট হচ্ছে, সেজন্য আমার এখানেও অর্ডার পেয়ার হিসেবে 8টা এলিমেন্ট হয়েছে। এটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো কেমন করে লিখেছি, 0 0 0, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো আমাদের গেল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই চ্যাপ্টারে এগুলো আমাদের 2 নম্বরের প্রশ্ন। এবার মানে খুবই ছোট প্রশ্ন এগুলো। এবার আমরা আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে যেগুলো কিনা একটু বড়। সেখানে দেখো এটা আমাদের 2 নম্বর অঙ্ক বইয়ের। এখানে বলেছে পি ক্রস কিউ, এটা বলে দিয়েছে একটা সেট। তাহলে আমাকে পি সেট আর কিউ সেটটা বার করতে হবে। তার মানে এখানে কার্টেশিয়ান প্রোডাক্টটা বলে দিয়েছে, তো সেখান থেকে আমাকে মূল সেট দুটো নির্ণয় করে নিতে হবে। কিভাবে করব? এখানে আমরা প্রথমেই জানি যে যে কোনো কার্টেশিয়ান প্রোডাক্টেরই প্রথম যে এলিমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রথম সেটে থাকবে, ফার্স্ট এলিমেন্টগুলো, আর সেকেন্ড এলিমেন্টগুলো আমার দ্বিতীয় সেটে থাকবে। কিন্তু এখানে যেভাবে সাজিয়েছে তাতে কিন্তু একটু বুঝতে আমাদের অসুবিধা হবে। তো দেখো প্রত্যেকটা যে অর্ডার পেয়ার তাদের সবার ক্ষেত্রেই 2 আর 3 হলো আমাদের ফার্স্ট এলিমেন্ট। তাহলে আমি অবশ্যই বলতে পারি পি সেটের মধ্যে আমার 2 আর 3 থাকছে। তাহলে পি সেটটা দেখতে হচ্ছে 2, 3 এরকম দেখতে হবে। তাহলে বাকি থাকছে আর কোন কোন এলিমেন্ট? বাকি থাকছে আমার শুধু -1 0 আর 1, তাই তো? -1 0 আর 1। তার আগে আমাকে একটু দেখে নিতে হবে এই -1 আর 0 আর 1 এই যে তিনটে এলিমেন্ট এরা 2 আর 3 সবার সাথে সাথে আছে কিনা। দেখো এখানে 2 এর সাথে -1 আছে, 2 এর সাথে 0 আছে, আবার 2 এর সাথে 1ও আছে, আবার 3 এর সাথেও দেখো 0 আছে, 1 আছে আর -1ও আছে। তাহলে এটা একটু ঘুরিয়ে লেখা হয়েছে কনফিউশনের জন্য। তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় যে সেট, যেটা কিনা কিউ সেট, সেখানে আমার 3টে এলিমেন্ট আছে, যেটা কিনা কি -1 0 আর 1। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট দেওয়া থাকলে আমরা সেখান থেকে মূল সেটেও ফিরে যেতে পারবো। আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটি আমাদের 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটি দেখো এখানে কিন্তু আমাদের এই সেটটা যে রয়েছে সেটটা কিন্তু আমাদের রস্টার ফর্মে নেই, এটা কিন্তু সেট বিল্ডার ফর্মে রয়েছে। সুতরাং এটাকে আমাদেরকে ওই ছকাকারে সাজিয়ে নিতে হবে, তারপরে এই দুটো মান আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা। তোমরা খাতায় একবার চলে এসো। এখানে দেখো আমি ফার্স্ট সেটগুলোকে সাজিয়ে নিয়েছি। এ সেটটা বলেছে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড। এক্স আমার জেড হলো আমার ইন্টিজারের সেট, তার মধ্যে আমার এক্স রয়েছে। আর এক্স এর মান কোথা থেকে কার পর্যন্ত হচ্ছে? -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1। তার মানে এক্স এর মান -1 এর থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে -1 এর থেকে বড় একমাত্র আমার ইন্টিজারের মধ্যে, যদিও 0 আমাদের ইন্টিজার নয়, তাহলে -1 এর থেকে বড় কি আছে? একমাত্র আছে 0 ইন্টিজারের মধ্যে। তাহলে তারপর আমার 1 আসছে, যেহেতু এটা ইন্টিজারের সেট সেহেতু মাঝখানে আর কোনো কিছু আসবে না। তাহলে আমার এ সেটটা হচ্ছে কি 0, 1। তাহলে এবার বি সেটটা তাহলে কেমন দেখতে হচ্ছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। দেখো এখানে বলেছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5, তার মানে এখানে এন হলো আমার ন্যাচারাল নাম্বারের সেট।
তাহলে এক্স এর মান 1 আর 5 এর মধ্যে থাকবে, মানে 1 এর থেকে বড় হবে আর হলো 5 এর থেকে ছোট হবে। তাহলে 1 এর থেকে বড় কি 2, তারপর 3, তারপর 4, এরপর আর যাবে না কারণ এটা 5 অবধি শেষ, মানে 5 এর থেকে ছোট হতে হবে। তাহলে একই রকম ভাবে সি সেটটাকেও আমি বার করে নিয়েছি। দেখো বলছে এখানে এক্স সাচ দ্যাট এক্স একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 6, মানে এক্স এর মান তাহলে 1 এর থেকে বড় আর 6 এর থেকে সমান অথবা ছোট। তাহলে কি কি হচ্ছে, 2 থেকে শুরু হবে সেটটা, 2, 3, 4, 5 আর 6। এই সেট তৈরি করাটাও কিন্তু আমাদের একটা পোর্শন, অঙ্কের মধ্যেই পড়ছে। এটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি, এবার তাও এটা আমরা এখানে আবার ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা পরের অংশটা দেখে নেব। পরের অংশে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু দেখাতে হবে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে ফার্স্টে আমি বি ইন্টারসেকশন সি বার করে নিয়েছি। বি ইন্টারসেকশন সি হলো আমাদের কি কি এলিমেন্ট আছে দেখে নাও, 2, 3 আর 4। যদি ভালোভাবে লক্ষ্য করো এখানে দেখো 2, 3, 4 আছে বিতে, আর সিতে আছে 2, 3, 4, 5, 6। তাহলে এদের ইন্টারসেকশনে কি আছে 2, 3, 4, আর আছে রয়েছে কি 0, 1। তাহলে এবার 0, 1 আর 2, 3, 4 এদের মধ্যে কার্টেশিয়ান প্রোডাক্ট আমি এখানে নিয়েছি। একটু বড় হবে জিনিসটা। দেখো 0, 2, 1, 2, 0, 3, 1, 3, 0, 4 আর 1, 4। আমাদের এখানে দুটো আর এখানে তিনটে, তাহলে মোট 6টা এলিমেন্ট আছে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6টা, এখানেও আমাদের 6টা এলিমেন্ট হয়েছে। এটা আমি এই কারণেই তোমাদেরকে বোঝাচ্ছি যাতে কিনা তোমরা ভেরিফাই করে নিতে পারো যে সেটটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এবার আমরা এ ক্রস বি বার করব আর এ ক্রস সি বার করব। দেখো এ ক্রস বি বার করেছি 0, 2, 1, 2, 0, 3 ভাবে, আর এ ক্রস সি বার করেছি। দেখো এখানে দুটো করে এলিমেন্ট একটু বেশি হবে যেহেতু 5 আর 6 এক্সট্রা ছিল। তাহলে এদের ইন্টারসেকশনে কোন কোন এলিমেন্টটা কমন, নিশ্চয়ই এই এলিমেন্টগুলোই কমন থাকবে। 5, 6 এর যে এলিমেন্টটা সেটা বাদ দিয়ে, এই যে এই দুটো আর এই দুটোকে বাদ দিয়ে দেবো, আর বাকি এখানে তিনটে এখানে তিনটে, বাকি এই এলিমেন্টগুলো কিন্তু এদের সাথে কমন আছে। তাহলে ইন্টারসেকশনে দেখো কোনটা কোনটা রয়েছে, 0, 2, 0, 3, 0, 4, 1, 3, 1, 2। তাহলে এই দুটো সেট কিন্তু এখন দেখো ভালো করে সমান হয়ে আছে। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এটা কিন্তু খুব সহজেই প্রমাণটা হয়ে গেল, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, খুবই সোজা। এবার দেখো আমরা পরবর্তী প্রমাণটা দেখছি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা ইকুয়াল টু দেখাতে হবে এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এখানে ফার্স্টে বি ইউনিয়ন সিটা আমি বার করে নিচ্ছি। বি ইউনিয়ন সি কিন্তু আমার অ্যাকচুয়ালি সি যে সেটটা সেটাই, যেটা কিনা 2, 3, 4, 5, 6। তাহলে এ ক্রস বি এর সাথে যখন আমি ইউনিয়নটা নিয়ে এটার এর সাথে যখন এই ইউনিয়নের ক্রস নেব তখন আমাদের এই বড় একটা সেট পাবো, 0, 2, 2, 0, 3, দেখ বড় সেটটা পাবো। তারপর যখন আমি আলাদা আলাদা করে আবার এই এ ক্রস বি আর এ ক্রস সি বার করে নিয়েছি, এখানে এ ক্রস সি বার করে নিয়েছি, তাহলে এদের ইউনিয়ন করে লিখতে গেলে কি হবে, এদের ইউনিয়ন লিখতে গেলে কিন্তু আমার এই এ ক্রস সি সেটটাই আবার লিখতে হবে, এটাই আবার ফেরত আসবে। আমি এটাকে লিখিনি, এটা তোমাদেরকে আমি দিলাম, এটা তোমরা করবে, কিছুই না, শুধু এ ক্রস সি সেটটাকে তোমাদেরকে আবার লিখতে হবে। তাহলে আর সেটাই হলো আমাদের এই সেটটা, তাহলে সেটাই প্রমাণ হয়ে যাবে। তো এটা হবে আর এটা হবে সেম। তাও আমি আবার লিখে দিয়েছি, এটা সেম সেট, এটা তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো এই অঙ্কটা এখানেই শেষ হলো, অঙ্কটা একটু বড়ই ছিল। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব।
5 নম্বর অঙ্কটা দেখো, এখানে একটা সেট বলে দিয়েছে এ 1,2,3 আর বি সেট বলেছে 6,7। তাহলে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, মানে উপসেট মানে হলো আমার সাবসেট। সাবসেট কটা হবে সেটা লিখবো। দেখো, তো ফার্স্টে আমি এ ক্রস বি যে সেটটা রয়েছে সেটাকে বার করে নিয়েছি। এবার যেহেতু এ ক্রস বিতে আমার 6টা পদ রয়েছে, সেই জন্য এদের উপসেট সংখ্যা কটা হবে, 2⁶ ইকুয়ালস টু 64। এটা আমাদের একটা সূত্র বলতে পারো বা সংজ্ঞা ছিল আমাদের পাওয়ার সেটের। সেখানে ছিল কি, যদি কোনো সেট তার সেটের উপসেট হতে চায় তাহলে তার সেখানে যতগুলো এলিমেন্ট থাকবে 2 এর পাওয়ারে সেই এলিমেন্টগুলো বসালে সেই সংখ্যাটা আমি পেয়ে যাব। তাহলে এখানে কি বলছে, যদি এ ক্রস বি এ যেহেতু আমার 6টা এলিমেন্ট রয়েছে, এবার সেজন্য তার উপসেট সংখ্যা হবে 2⁶ মানে 64। আচ্ছা, এবার আমি পরবর্তী অঙ্কে যাব। এটা হলো আমাদের বইয়ের 6 নম্বর অঙ্ক। এখানে বলেছে পি ক্রস পি কার্টেশীয় গুণফলের 9টি পদ আছে, যাদের মধ্যে 2টি পদ বলে দিয়েছে -3, -2 আর বলেছে -2, -1। তাহলে পি ক্রস পি এর অন্য পদগুলি নির্ণয় কর। দেখে নাও, এখানে বলেছে 9টি পদ আছে, তাহলে পি সেটে নিশ্চয়ই 3টি পদ আছে। যেহেতু পি ক্রস পি সেটে আমার 9টি পদ আছে, তাহলে অবশ্যই আমার এক একটা সেটে 3টি করে পদ থাকতে হবে। কারণ দুটি সেটগুলোতে যে যে পদ থাকবে তাদের গুণফলই তো আমার এই কার্টেশিয়ান প্রোডাক্ট সেটের পদ সংখ্যা। তাহলে আমি ধরে, তো যেহেতু এখানে আমাদের 3টে এলিমেন্ট রয়েছে, দেখে নাও, এখানে দেখে নাও, যেহেতু 3টে এলিমেন্ট রয়েছে, -3, -2 আর -1, দেখতেই পাচ্ছ। তাহলে আমি কি লিখতে পারি, যে পি সেটে কোন কোন পদগুলো রয়েছে, সেটা হলো -1, -2 আর -3। সেটাই আমি এখানে লিখেছি, -1, -2 আর -3। এই যেহেতু এটা, তাই তো। তাহলে এবার পি ক্রস পি সেটে তাহলে কোন কোন পদ থাকতে পারে, এই সেটগুলো থাকতে পারে। যেই পদগুলো দেওয়া রয়েছে আমাদের, সেটা বাদ দিয়ে আমি বাদ বাকি পদগুলো এখানে লিখেছি। 1, -1, -1, -1, -2, -1, -3, এগুলো থাকতে পারে। -3, -3, যেই পদগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু এখানে আমরা লিখিনি। তাহলে মোট কটা হয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা পদ এখানে হয়েছে, কারণ 2টো পদ আগে থেকেই দেওয়া ছিল। তাহলে মোট 9টা পদ। ঠিক আছে, ভালোভাবে অঙ্কটা তোমরা খেয়াল করো। পরবর্তী অঙ্ক হলো আমাদের 8 নম্বর অঙ্ক। এখানে বলেছে দুটি সেট এ ও বি এর 4টি সাধারণ পদ আছে। যদি এন এ মানে এ সেটের পদ সংখ্যা 6 এবং বি সেটের পদ সংখ্যা 7 হয়, তাহলে এন অফ এ ক্রস বি কত হবে। আর এখানে বলেছে যে এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ কটা হবে। দেখো, এন এ ইকুয়াল টু 6 আর এন বি বলেছে 7। তাহলে অবশ্যই আমরা জানি এন অফ এ ক্রস বিতে কটা পদ থাকবে। তাহলে সেটা হবে কি, এন এ ইন্টু এন বি, মানে হচ্ছে আমাদের 42, 42টা পদ থাকবে। এবার তাহলে যেহেতু আমাদের বলেছে এ আর বি সেটে 4টি করে আমাদের সাধারণ পদ রয়েছে, তাহলে এ ক্রস বি সেটেও নিশ্চয়ই আমার 4টি করে সাধারণ পদ থাকবে। তাহলে এ বি ক্রস এ সেটেও তাহলে 4টি সাধারণ পদ পাওয়া যাবে। তাহলে তাদের ইন্টারসেকশনে তাহলে মোট কটা পদ থাকবে, সেটা হলো আমাদের 4 × 4 মানে 16, 16টি পদ পাওয়া যাবে। দেখে নাও লেখাটা। আচ্ছা, এরপর আরো একটা ছোট অঙ্ক আছে। এখানে বলেছে এন অফ এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু যদি 60 হয়, এন বি 4 আর এন সি 3 হয়, তাহলে এন এর মান কত। এন এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু আমি লিখতে পারি কি, এন এ ইন্টু এন বি ইন্টু এন সি। তাহলে এন এর মানটা আমি জানি না, এন বি আর এন সির মানটা আমি জানি, 4 × 3। তাহলে এইটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, মানে 60কে যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার থাকছে কত, 5। তাহলে এন অফ এর মান কত হচ্ছে, 5। তো এই মোটামুটি গেল আমাদের প্রশ্ন।
আরও একটা ছোট এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আমি তোমাদের একটু দেখিয়ে দিতে চাই। দেখো তোমাদের এখানে একদম এমসিকিউ ফার্স্টের অঙ্কটা, এখানে বলেছে a প্লাস বি আর এদিকে 3a মাইনাস 2b, এটাকে বলেছে ইকুয়ালস টু -9, -2। তাহলে এখান থেকে a আর b এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমি করেছি, এটা যদিও আমি এমসিকিউ আকারে করিনি, এটা আমি এমনিই করে ফেলেছি। এখানে দেখো, এখানে যেহেতু বলে দিয়েছিলাম আমি ক্রমিত জোড়ের প্রথমটার সাথে প্রথমটা ইকুয়াল, তাহলে এখানে a প্লাস বির সাথে ইকুয়াল কি হবে -9, আবার -3a মাইনাস 2bর সাথে ইকুয়াল কি হবে -2। তাহলে এটাকে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি, করে আমার এর মানটা এসেছে -4। তাহলে এখানে এর মানটা বসিয়ে দিয়ে আমি বি এর মানটাও পেয়ে গেছি -5। দেখো এখানে, তাহলে এ আর বি এর মান পেয়ে গেছি -4 আর -5। তো এটা এমসিকিউতে ছিল, কিন্তু এটা আমাদের এমনি ছোট হিসাবে পরীক্ষা প্রশ্ন হিসাবে আসতে পারে। আরেকটা প্রশ্ন এখানে আমাদের আছে, এটাও এমসিকিউতেই। এ সেট, বি সেট আর সি সেট, তিনটে সেটের মান বলে দিয়েছে। এ সেট হলো 1, 2, 4, বি সেট হলো 3, 2, 4, 5 আর সি সেট হলো 2, 5। তাহলে এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি। এ মাইনাস সি সেটটা কেমন, এ মাইনাস বি সেটটা কেমন দেখতে হবে? এ সেটের 1, 2, 4 থেকে যদি আমি বি সেটের এগুলোকে থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে? তাহলে শুধু পড়ে থাকছে আমার 1, যেহেতু 5 এখানে নেই। আবার বি মাইনাস সি সেটটা কেমন দেখতে হবে? বি থেকে যদি আমি 2 আর 5 কে বাদ দিয়ে দিই, তাহলে থাকছে আমার শুধু 4 পড়ে। তাহলে তাদের যে ক্রস প্রোডাক্ট হবে সেটার সেটটা কিরকম দেখতে হবে? 1, 4। দেখো আমরা এখানে করে নিয়েছি খাতায়, যে এ মাইনাস সি সেটটা দেখতে হচ্ছে 1, শুধু এখানে 1 থাকবে, আর বি মাইনাস সি সেটটা দেখতে হচ্ছে শুধু এখানে 4 থাকবে, আর এদের ক্রস প্রোডাক্ট নিলে কি থাকবে? 1, 4। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমরা আজকে শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টারটা করলাম, সম্বন্ধ চিত্রণের 2a। এর পরের দিন আমরা পরবর্তী চ্যাপ্টারটা করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেই পারবে।